যখন ওর ক্লাসরুমে ঢোকে, ওর হোস্টেলে ঢোকে, তখন ও রাইসার যে ক্লাসরুমটা ওইদিকে তাকায়, ওর মনটা খারাপ হয়ে যায় যে ওইদিকে আমার বোনটা পড়তো এই ক্লাসে, যেখানে আমার বোন নাই সেখানে আমি আর ভর্তি চাই না। আমি রাইসামনির আম্মু। আমার মেয়ে আর একজন ক্লাস 8-এ পড়ে। আমি তার টিসি আনতে গেছিলাম, সেইখানে পড়বে না আর, তাই বড় মেয়ের টিসি আনতে যখন যাই আমি টিচার রুমে বসাছিলাম। একজন গার্জিয়ান গেছে, তার ছেলেও অসুস্থ, ক্লাস 6-এ পড়ে ছেলেটার নাম আমি ভালো করে দেখিনি তার আইডেন্টি কার্ডে। ছেলেটার আম্মু বলতেছে, দেখেন আপনারা মানববন্ধন করতেছেন বাহিরে কেন? আমি দেখে আসছি আপনার মেয়ের ছবি নিয়ে অনেক মানুষ মানববন্ধন করতেছে, করে আপনারা কি পাবেন? এটা আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, ওখানে যদি আমার বাচ্চার জায়গায় ওনার বাচ্চা যাইতো, উনি কি এই কথাটা বলতে পারতো? ওনার বলা ঠিক পাইনি, আমি চুপচাপ বসেছিলাম। একটু পরেই ম্যাডামের কাছে একটা ফোন আসে, ম্যাডামকে বলতেছে কে যেন যে এখানে মানববন্ধন করতে আসছে বাচ্চাদের গার্জিয়ানরা, আর আমাদের স্যারের গায়ে হাত তুলেছে। কিন্তু আমি তো এখানে বসাকালীন জানতাম যে আমাদের গার্জিয়ানের গায়ে হাত তুলেছে টিচারে, তাহলে ওইখানে আমি তাকে মেরে আসতাম কেন? ভুল সংবাদ ওখানে ফোন দিয়ে বললো। পরে উনি বলছে, ম্যাডামটা বলতেছে যে কেন ওনারা মানববন্ধন করতে আসতে, পরে টরে চলে যাবে, দেখি করে কি পায়, কি করতে পারে ওনরা করতে আসছে মানববন্ধন, করে টরে ওনারা চলে যাক। আর দারোয়ানদেরকে সতর্ক করে দিচ্ছে ফোন দিয়ে যে গেটের ভিতরে কেউ যেন ঢুকতে পারে না, সবসময় তোমরা কড়া পাহারায় থাকবা, ওরা যেন কেউ আমাদের ইসের ভিতরে না আসতে পারে। আর অনেক গার্জিয়ান বলতেছে ওনাদের বাচ্চারা নাই, ওনাদের বাচ্চারা পড়তে আসতে পারতেছে না বলে কি আমাদের বাচ্চারা পড়বে না? এটা কোনো কথা? কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে আমাদের বাচ্চারা লাশ হয়ে আমাদের কাছে বডি, অনেক মা বাবা আছে বডি খণ্ড বিখণ্ড ভাবে পাইছে, ওরকম যদি ওনাদের সন্তান তোমরা পাইতো, তাহলে ওনারা কি এই কথা বলতে পারতো যে ওনাদের বাচ্চারা আজকে ভর্তি পারতেছে না বলে আমাদের বাচ্চারা কি ভর্তি আসবে না? আমাদের সন্তান তো ওনাদের সন্তান নয়। আমরা যেমন মা হয়ে বলতে পারিনি যে আপনাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া না করুক, কিন্তু আমার বাচ্চাদের লাশ হয়ে আসছে। আমরা যখন 2 দিন ধরে আমার বাচ্চার লাশ পাইনি, আমরা পাগল হয়ে গেছিলাম। 3 দিনের দিন যখন আমি স্কুলে আসছি, দেখো এখানে তালা মেরে রাখছে। আমাদের বাচ্চাদের যে পোস্টার ছিল ছবি, সেই পোস্টার গুলোকে ঢেকে রাখছে কেন? ওখানে তো আমাদের বাচ্চার একটা স্মৃতি হয়ে থাকা উচিত, আর সেখানে এমন ভাবে ঢেকে রাখা আছে যে ওখানে কিছু হয়ই নেই। এমন নরমাল বিহেভ করতেছে যে ওনাদের স্কুলের কোনো ক্ষতিই হয়নি, ওখানে কোনো বাচ্চা মারাই যায়নি। তাহলে যখন 2 মাস 4 মাস 6 মাস হয়ে যাবে, তখন কি আমাদের বাচ্চার কোনো অস্তিত্বই থাকবে না যে আমাদের বাচ্চাদের কিভাবে ওইখানে মারা গেছে? আমরা তো সুস্থ সুন্দর বাচ্চা স্কুলে পাঠাইছি, আর আমাদের বাচ্চা আমাদের কাছে লাশ হয়ে ফিরে আসছে। যেসব গার্জিয়ানরা এগুলো বলে, তারা যেন দ্বিতীয়বার এই কথা না বলে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট আজকে যেমন আমার সঙ্গে হয়েছে, কালকে আপনার সঙ্গে হইতে পারে। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়তো? ক্লাস 3-তে পড়তো, স্কাই সেকশন। আপনার পরিচয়টা দেন, আপনার বাচ্চার পরিচয়টা দেন। আমি রাইসামনির আম্মু। এখন টিসি আনতে গেছেন কি আপনার আরেক বাচ্চা? হ্যাঁ, আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়তো, সিনথিয়া, সেই আর এই স্কুলে পড়বে না, কর্মীটোলা বিএফ সাইন স্কুলে সে ভর্তি হবে, সেইখানেই পড়াবো। আমি টিসি আনতে গিয়েছিলাম। টিসি কি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, টিসি দিয়েছে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়তো? যে মারা গেছে সেই স্কাই সেকশন ক্লাস 3-তে পড়তো, রাইসামনি। আর যার টিসি নিয়ে আসছি সে ক্লাস 8-এ পড়ে, নাম সিনথিয়া। এখন এই যে আপনার বড় মেয়েকে পড়াবেন না, ভয়টা কোন জায়গায় ভয়টা কাজ করছে? ভয়টা কাজ করছে, সে আর স্কুলে আসে। সে বলতেছে কি, যখন মানে আমি আসি আর ওর বাবা আসতো বাচ্চা নিয়ে, এখানে আমরা নামতাম রিক্সা দিয়ে, তখন আমার বড় মেয়ে ওর হাত ধরে রাখতো। আমি রিক্সাওয়ালাকে টাকা দিতাম, বলতাম আপুর সঙ্গে হাঁটো রাইসামনি, তখন ওর হাত ধরে রাখতো। এখন যখন ওই একাই ফিল করে, বলে কি আমি স্কুলে আর যাইতে পারবো না। যখন ওর ক্লাসরুমে ঢোকে, ওর হোস্টেলে ঢোকে, তখন ও রাইসার যে ক্লাসরুমটা ওইদিকে তাকায়, ওর মনটা খারাপ হয়ে যায় যে ওইদিকে আমার বোনটা পড়তো এই ক্লাসে, যেখানে আমার বোন নাই সেখানে আমি আর ভর্তি চাই না। অনেক সময় আছে রাইসার যদি আগে কখনো ছুটি হয়ে যায়, তো সিনথিয়ার জন্য অপেক্ষা করতো সিনথিয়ার ক্লাসরুমের সামনে, গেটের সামনে, যে আমার আপু আসলে আপুর সঙ্গে যাবো একসঙ্গে। আর আমি যদি একটু আসতে লেট হতো বা ওর বাবা আসতে লেট হতো, ও সিনথিয়ার জন্য অপেক্ষা করতো, বা সিনথিয়া কখনো যদি আগে ছুটি হইতো ওকে নিয়ে আসতো। ওইগুলো মনে করে আর আসবে না স্কুলে, আর পড়বে না। যে স্কুলে আমার বোনকে আমি হারাইছি, এক বিছানায় খাইছি, একসঙ্গে পড়েছি, একসঙ্গে ঘুমাইছি, এক টেবিলে বসে বই পড়ছি, আমার সে বোনকে ছাড়া আমি ওই স্কুলে আর একদিনও থাকতে পারবো না। আমি এখানে ভর্তি চাই না, পড়ার জন্য লেখাপড়া করবো না, কিন্তু ওখানে আর পড়বো না।
তাই আমি আমার মেয়ের টিসি নিয়ে আসছি।